আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আরফান ফুডে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি কাঁঠাল দিয়ে একটি ভাপা পিঠে তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন, আমি এখানে কাঁঠাল নিয়েছি। আমি এখানে বড় সাইজের 5 কোয়া কাঁঠাল নিয়েছি। আর চিনি দেব, 1 কাপ চিনি দেব। আমি চিনিটা কাঁঠালের সাথেই ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে গুঁড়ো চিনি দিলে আলাদা দেবেন, আর মোটা চিনি দিলে এর সাথে ব্লেন্ড করে নেবেন, তবে এটা গলে যাবে। কিছু ময়দা নিয়েছি, তাতে সামান্য নুন দিয়েছি। এবার এটা মাখিয়ে ফ্রেশ নারকেল কোড়া আছে দেব, আর ফ্রেশ নারকেল কোড়া। আর এখানে কাঁঠাল কিছু নিয়েছি, এই যে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর 1 কাপ চিনি দিয়ে আমি এটার একটা পুর তৈরি করে নেব। এটা মাখিয়ে নেব। এবার এই যে ব্লেন্ড করেছি কাঁঠালের পাল্পটা তৈরি করে চালু কাপারি করে এবার এটা মাখিয়ে নেব। আর এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এই ব্যাটারটা তৈরি করার জন্য যতটুকু দুধ লাগে দেব, আর যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই। অল্প একটু ঘি দেব, 1/2 চামচ। আচ্ছা, দেখুন আমি কাঁঠাল পাতা নিয়েছি। আপনাদের কাছে কাঁঠাল পাতা না থাকলে বাটার পেপার নিয়ে নিতে পারবেন। সেটাকে নিয়ে এইভাবে পানের খিলির আকারে গড়ে নেবেন। দেখুন, এই দেখুন, এই যে এইভাবে সাবধানে এটা দিয়ে দেবেন। দেখুন কিভাবে দিচ্ছি। এই যে কাঁঠাল আর নারকেল দিয়ে যে পুরটা তৈরি করেছি, এই পুরটা দিয়ে দেব। এবার এই যে আমি এটা মুড়েছি, এখানটা একটা লং দিয়ে আটকে দেব। এবার এই যে লং নিয়েছি, এই লংটা দিয়ে এইভাবে আটকে দেব। দেখুন হয়ে গেলে এইভাবে দিয়ে আমি সবগুলো তৈরি করে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন আর একটা তৈরি করে দেখাচ্ছি আমি। দেখুন এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি, আর ছিদ্রযুক্ত থালা বাটিতে দিয়েছি, প্লেটে। এটা এবার ভাপাতে দেব। দেখুন এখানে পানি দিয়েছি, পানিটা ফুটে গেছে। এভাবে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে এর উপরে প্লেটটা বসিয়ে দেব, দিয়ে আবারও চাপা দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ভাপাতে দেব। এবার দেখবো চেক করে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এগুলো ছাড়িয়ে দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন দেখুন বন্ধুরা, সবগুলো আমার হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে, নরম হয়েছে। চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন ও শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়।